তালাই জায়গায় বলতেছে, দুনিয়ার মানুষ, 5টা জ্ঞান আমার কাছে, এই 5টা জ্ঞান কারো কাছে নাই। এই 5টা জ্ঞানের মধ্যে একটা বিষয় হচ্ছে কার মরণ কোন জায়গায়, কে কোন জায়গায় মরবে, কোন জায়গায় আজরাইল তার রূহটা কবজ করবে, পৃথিবীর মধ্যে কোনো মানুষ জানেনি, কেউ বলতে পারে না। এই জন্য একজনকে হুমকি দুমকি দিবেন না। এ ভাই, এ যুবক ভাইরা, এ বাবা, আপনার আমার কি ক্ষমতা, কতটুকু পরিমাণ ক্ষমতা আছে? এই দুনিয়ার মধ্যে মহা ক্ষমতার মালিক বাদশাহ জুলকারনাইন গোটা পৃথিবী শাসন করেছে আল্লাহর বান্দা। এইবার বুঝা থাকলে বলেন, ওই আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে আছে না? না, এখনো বুঝি বাইচা আছে। আপনি কিসের ক্ষমতা দেখান? ওই ফেরাউনের দিকে তাকান, কি জালানটা জ্বালাইছে। আল্লাহ কয়, জ্বালা জ্বালা জ্বালা, তোরে রশি ছাইরা দিলাম, তোরে এমন জায়গায় এমন একটা ধাক্কা মারুম, সামনে পিছে সামনে কোনো কিছুই পাবি না। আল্লাহ পানির মধ্যে সুবাইয়া ফেরাউনরে ধ্বংস করেছে কিনা? নমরুদের কত ক্ষমতা, কত পাওয়ার। আল্লাহ কয়, তোর ক্ষমতা নস্যাৎ করে দিল, তোরে শেষ করে দিল। আল্লাহ কয়, বন্ধু, নমরুদরে হত্যা করার জন্য ভালো একটা মশার ব্যবস্থা করি নাই। মশা, মশা চিনেন আপনারা? ওই যে ওরে ওরে, চিনছেন? মশা চিনেন নাই? ওই যে কামড় দিয়া রক্ত বাইর করে দেয়, বিনা টাকা ইনজেকশন মারে, মশা চিনছেন? এই মশা। আল্লাহ কয়, নমরুদে বড় ক্ষমতার অধিকারী ছিল, এই বেডারে ধরিয়া লাইছি। কেমন ধরা ধরছি জাননি? ল্যাংড়া একটা মশার মাধ্যমে মাথার মধ্যে যায়া বিনা টাকায় ইনজেকশন শুরু করলো। হেইতের গোলাম দিয়া, হেইতের জোতা দিয়া মাথা ফাসায়া ফিডায়া আমি হেইতের ধ্বংস কইরা দিছি। যে আল্লাহ জোতার বাড়ি দিয়া নমরুদরে হত্যা করলো, যে আল্লাহ ফেরাউনরে হত্যা করলো, যে আল্লাহ কারুনরে মাটির মধ্যে ডাবাইয়া দিল, ওই আল্লাহ বুঝি এখন না। নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون وقال تعالى فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات
واتبعوا الشهوات فسوف يلقون غيا قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমরা সবাই মুহাব্বতের সহিত জোরে জোরে পড়ি وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हर लहज़ाए मोमिन की नई शान नैयान हर लहज़ाए मोमिन की नई शान नैयान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान قهاري وغفاري وقدوسي وجبروت قهاري وغفاري وقدوسي وجبروت ये चार अनासिर हो तो बनता है मुसलमान हमसाये जिब्रील अमी बंदाए खाकी हमसाये जिब्रील अमी बंदाए खाकी है उसका नशीमन न बुखारा न बदख्शा है उसका नशीमन न बुखारा न बदख्शा अल्हम्दुलिल्लाह समरुद्दीन हाजी बारी बैतुल करीम जामे मस्जिद व मरहुम हाजी अब्दुल वहाब নুরানি ও কওমি মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিন। আজ দ্বিতীয় দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে হায়াতের মতো দৌলত দিয়ে সুস্থ রেখে জান্নাতের বাগানে, কোরআনের বাগানে, উলামায়ে কেরামের মজলিসে যেখানে বসলে বান্দার গুনাহ মাফ হয়ে যায়, ওই মজলিসে আল্লাহ তাআলা আমাদের সকলকে বসার মতো, আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দেওয়া জবান থেকে জোরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর আলহামদুলিল্লাহ আমার আগে একজন বয়ান করেছে সুন্দর কথা, আমলি কথা। আপনারা সবাই আমার চিনেন, আমার পরিচয় দেওয়ার দরকার নাই। আমার চিনেন না? আপনারা কথা কয় না, চিনেন না? আমি কে চিনেন না? আমারে চিনেন। মূল কথা হইছে, আমি আপনাদের কাছে যদি আমার সময়টাকে আমি আপনাদের কাছে চাই যে আমি যতটুকু পর্যন্ত বয়ান করবো আপনারা সবাই শুনবেন, রাতে ইনশাআল্লাহ।
আমার এই সময়টুকু হাদিয়া দিবেন না আপনারা? আমি আবদার করলাম আপনার কাছে, দিবেন তো ইনশাআল্লাহ? কেউ তো উঠবেন না, বয়ান শুনবেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেই কথাগুলো বলবো আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলার তৌফিক দান করুন। আর আমরা যারা আসছি আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন। আরো উপস্থিত রয়েছেন পর্দানিশী সম্মানিতা মা ও আমার শ্রদ্ধেয়া বোনেরা, আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। 3 দিন মাহফিল থেকে যদি কোনো কিছু না নিয়ে যাইতে পারি, আমল যদি না করতে পারি, কোনো লাভ হবে ভাই? কথা কন না, কোনো লাভ হইব নি? আর যদি এই মাহফিল থেকে 2-1 মানুষ যদি হেদায়েত পেয়ে যায়, এই যে এত টাকা খরচ করা, টাকা খরচ করলো, সময় খরচ করলো, কত কষ্ট ক্লেশ করে এই পর্যন্ত আসছে, 2-1 মানুষ যদি হেদায়েত পেয়ে যায়, এই 2-1 মানুষের হেদায়েতের কারণে আজকের মাহফিল কামিয়াব হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সবাই তো নিয়ত পরিষ্কার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমরা বলি আমিন। আমি যেই সম্পর্কে আপনাদের সকলের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি, সূরাতুল মাউনের 4 নম্বর এবং 5 নম্বর আয়াত। এই আয়াতটা আমাদের সকলের পরিচিত। এই আয়াতটাকে আমরা সকলে চিনি, আমরা জানি, নামাজের মধ্যে পড়ি। এই জায়গায় আল্লাহ তাআলা কি বললেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে বলার মতো তৌফিক দান করেন, এর উপরে কিছু কথা বলকে আজকের বয়ান শেষ করব। আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করুক, আমিন করুন। ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বয়ান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআন নাযিল করেন নাই? কথা কয় না? এই কোরআন কার কিতাব? আল্লাহর কালাম। দুনিয়ার কোন এমপি, মন্ত্রী, মিনিস্টার, রাজা, বাদশা, সুলতান, এই কিতাব কারো কিতাব? এটা কার কিতাব? এটা কবির কথা, গণকের কথা? এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে আল্লাহ তাআলা নিজেই নাজিল করেছেন। সেই কিতাব আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আল্লাহ নিজে বয়ান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করেছেন কি করেন নাই? এত হাদিস, এত মাসআলা, এগুলা কি কোনো হুজুর বানায়া বলে? এগুলা কার কথা? আল্লাহ এবং তার রাসূলের কথা। আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন এক প্রকার মানুষ আছে যারা নামাজ পড়ে না। আজকে ফজরের সময় আপনারা বলেন তো দেখি, আপনাদের মসজিদে কয়জন মুসল্লি হয়েছে? আজকে জুমার সময় যেই পরিমাণ মুসল্লি হয়েছে, ফজরের সময় ওই পরিমাণ হয়েছে? ওই পরিমাণ হয়েছে? ওই পরিমাণ মুসল্লি হয়েছে। এজন্য বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তারকুস সালাত, নামাজ কাজা করা এটা একটা গুনাহে কবিরা। নামাজ বর্জন করা, নামাজকে না পড়া, এটা একটা কবিরা গুনাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। স্পষ্ট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করলো, নামাজ পড়লো না, কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করলো, নামাজ পড়লো না, নামাজের মতো আমলকে বর্জন করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষটা কুফরি করলো। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এক ওয়াক্ত নামাজ না পড়া, এক ওয়াক্ত নামাজ কাজা করা, এইটা কুফরি, এইটা শিরিক। কেউ যদি
এক ওয়াক্ত নামাজ কাজা করলো, নামাজ পড়লো না, আল্লাহর নবী বলে সে মুসলমান থাকে না, কুফরি করলো, কাফের হয়ে যায়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা সহজ কথা না, একটা গুরুত্বপূর্ণ কথা। কথা বলেন না কেন? অবশ্য এক ওয়াক্ত নামাজ কাজা করলে মুহাদ্দিসিনে কেরাম, যারা মুহাদ্দিস রয়েছেন, হাদিস বিশারদ, এরা বলেন কোন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, শরীয়তের পরিভাষায় আমরা তাদেরকে কাফের বলবো না, আমরা তাদেরকে মুশরিক বলবো না, কিন্তু কোন মানুষ যদি লাগাতার ভাবে নামাজ কাজা করতে থাকে, নামাজ কাজা বর্জন করতে করতে এক সময় এমন একটা পর্যায়ে চলে আসে, হাকিকি অর্থে নিজের মনের অজান্তে ইসলাম থেকে সে খারেজ হয়ে যায়, সে আর মুসলমান থাকে না। আমি এই কথাটাকে বুঝাইবার জন্য প্রায় সময় একটা উদাহরণ দিয়ে থাকি। উদাহরণটাকে আমি দিতাম এই জায়গায়। উদাহরণটা কি? একটা লোকের কাছে টাকা আছে 100 টাকা, হাকিকি অর্থে শাব্দিক অর্থে সে টাকার মালিক। কত টাকার মালিক? কয় টাকা? 100 টাকা। একটা লোকের কাছে 500 টাকা আছে, শাব্দিক অর্থে সে 500 টাকার মালিক। আচ্ছা বলেন তো দেখি, 100 টাকা 500 টাকা থাকলে সমাজের মানুষ কি তাকে সম্পদওয়ালা বলবে? সমাজের মানুষ কি তাকে ধনী বলবে? সমাজের মধ্যে কি সে ধনী হিসাবে পরিচিতি লাভ করতে পারবে? তার কাছে টাকা আছে 100। কারণ সমাজের মধ্যে সম্পদওয়ালা হইতে হইলে, ধনী হইতে হইলে নির্দিষ্ট পরিমাণ একটা সম্পত্তির মালিক হতে হয়, তখন সমাজের মানুষ তাকে সম্পদওয়ালা বলে, ধনী বলে। ঠিক তেমনি ভাবে কোন মানুষ যখন এক ওয়াক্ত নামাজ পড়লো না, একটা কুফরি করলো, 2 ওয়াক্ত নামাজ পড়লো না, 2টা কুফরি করলো, দৈনিক 5টা, সপ্তাহে কয়টা, মাসে কয়টা, বছরে কয়টা, এইভাবে কোন মানুষ যখন জীবনের মূল একটা অংশ, বড় একটা অংশ নামাজ থেকে যখন সে গাফেল থাকলো, নামাজ পড়লো না, হাদিসের পরিভাষায় মুহাদ্দিসিনে কেরাম বলেন এক পর্যায়ে সে নিজের মনের অজান্তে কুফরি করে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। চিল্লাবেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে এই রকম মনে হয় মুসল্লি নাই, নামাজুর মনে হয় মুসল্লি নাই, সবাই নামাজ পড়ে। আমাদের এখানে যারা আসছি আমরা সবাই তো ইনশাআল্লাহ মোটামুটি নামাজ পড়ি। কি বলেন? কথা কয় না। আরে নামাজ নামাজ এইটাও বুঝুন না, নামাজ সবাই নামাজ পড়ে, সবাই নামাজ পড়ে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা চমৎকার কথা লেখছে। উনি লেখছে নামাজি 3 কিসম পর হয়। নামাজি 3 প্রকার। নামাজি কয় প্রকার? আরে জোরে কোন নাম ধরে কথা না কইলে আমি কি বয়ান করে মজা ভাই? নামাজি কয় প্রকার? আবার কোন নামাজি কয় প্রকার? এক প্রকার নামাজি দেখবেন আটের মুসল্লি। কিসের মুসল্লি? আটের মুসল্লি। আরেক প্রকার মুসল্লি দেখবেন খাটের মুসল্লি। আরেক প্রকার মুসল্লি দেখবেন 360-এর মুসল্লি। আটের মুসল্লি কারা? তাদেরকে চিনেন আপনারা? যারা শুক্রবারে নামাজ পড়ছে, মাঝখানে আর নামাজ পড়বে না, আবার শুক্রবারে নামাজ পড়বে, এদেরকে কিসের মুসল্লি বলা হয়? আরে জোরে কথা কয় না, কিসের মুসল্লি বলা হয়? যারা খাটের মুসল্লি, মানুষ যখন মারা যায় ও নামাজ কোনদিন পড়বে না, নামাজের বাড়ির দ্বার দিয়েও হাঁটবে না। যখন একটা মানুষ মারা গেল, একটা মানুষ মারা যাওয়ার পরে মানুষ তারে কি বলবে, মানুষ তারে কি মনে করবে, এই শর্মে বর্মে যাইয়া জানাজার নামাজ পড়ে। এই রকম মুসল্লি আমাদের সমাজের মধ্যে আছে না? না বাবারে, এদের সম্পর্ক খাটের সাথে, এরা নামাজ পড়ে না।
কাটের মুসল্লির ফরমান পাইছেন কিনা? কথা কয় না। আটের মুসল্লির প্রমাণ পাইছেন কিনা? আরেকটা প্রমাণ 360-এর মুসল্লি। রোজার ঈদের পরে আরেকটা ঈদ আসবে, এই ঈদটার নাম কি? এক ঈদের পরে আরেকটা ঈদ আসে, 360 দিন পরে ঈদ আসে। এক দল আছে 360 দিন অর্থাৎ ঈদের মুসল্লি আর নামাজ পড়বে না। ঈদের দিন আসছে, ওর নামাজের আর কোনো খবর নাই। রমজানের মধ্যে রোজা রাখলো না, এই দেখবেন সুন্দর বিলাসিতা, সুন্দর পোশাক, ও রোজা রাখে নাই, আল্লাহরে সিজদা দেয় নাই, আল্লাহরে মানে নাই। দেখবেন নাফরমান সবচাইতে বেশি মার্কেট করে। একটা জামা কিনে 3000, জুতা কিনে 5000, কিন্তু আমি বলতে চাই তোমার জন্য তো ঈদ না, তুমি তো রোজা রাখো না, তুমি তো বড় ফাঁকিবাজ। আল্লাহরে যে ফাঁকি দেয় এর চাইতে বড় ফাঁকিবাজ দুশমন নাফরমান সমাজের মধ্যে হইতে পারে কিনা? কথা কয় না, হইতে পারে? আল্লাহরে ফাঁকি দেয়, চিন্তা করছে। এই জন্য আমাদের সমাজের মধ্যে 3 প্রকার মুসল্লি দেখবেন বেশি, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, আলা আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, নবী বলেন আমার উম্মতের দল, আমাদের মাঝে আর মুমিনদের মাঝে, কাফের মুশরিকদের মাঝে পার্থক্য হচ্ছে as-সালাত, তা হচ্ছে নামাজ। একটা হিন্দুর মাঝে মুসলমানের মাঝে পার্থক্য কি? আরো জোরে বলেন, পার্থক্য কি? একটা ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধর সাথে পার্থক্য নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়বে না। মুসলমান নামাজ পড়ে, ইহুদি নামাজ পড়বে না। মুসলমান নামাজ পড়বে, খ্রিস্টান নামাজ পড়বে না। একটা মুসলমানের সাথে রাসূল 1450 বছর আগে জানায়া গেল, মুসলমানের মাঝে কাফের মুশরিকদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজকে তরক করলো সে শিরক করলো, কুফরি করলো, নাউজুবিল্লাহ। এই জন্য বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলে, কি বলে কইতাম নি একটু আমরা কোন? আপনারা যদি কোন আমি মনে মনে ভাববো আমার বয়ান বোঝে, আর যদি কথা না কোন বয়ান করবো না, সামনের দিকে যাবো না, কমুনি। আপনারা আসবে কোন কাট্টু জোরে কোন, আমি এত চিল্লাই আপনি গলার আওয়াজ নাই কেন? জোরে কোন, কমুনি। আরো জোরে কর। আল্লাহ সূরা তাহার মধ্যে জানায়, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ রব্বুল আলামিন বলে, এরপরে কিছু মানুষ আসলো, খলফুল আদাউস সালাত, যারা নামাজকে ধ্বংস করে দিল, নামাজ পড়লো না। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাত, নামাজ পড়ার জন্য আসো, কিন্তু সে নামাজ পড়ে না।
ফজরের সময় ঘুমাইয়া থাকে, ল্যাব গায়ে দিয়া সুন্দর করিয়া এসি রুমের ভিতরে ভিআইপি ভাবে শুয়ে থাকে, নামাজ পড়ার জন্য আসে না। আল্লাহ কয় এরা শাহওয়াতের পূজা করলো, ওয়াত্তাবাউশ শাহওয়াত, এরা মনের পূজা করলো। মন চায় নামাজ পড়বে না, সে নামাজ পড়লো না। মন চায় ঘুমায়া থাক, সে ঘুমায়া থাকলো। মন চায় আমি নামাজ পড়বো না, গীবত গাবো, শিকায়েত গাবো, দোকানে বসে থাকবো, আড্ডা মারবো, সিগারেট টানবো, বিড়ি খাবো, গাঁজা খাবো, ইয়াবা খাবো, মদ খাবো। আল্লাহ কয় মহিরা দেখ, তোরে ফেরেশতারে দিয়া এমন বাড়ি মারুম জরমের মতন সোজা হইয়া যাবি। ফাইজলামি পাইছ? এদের নামাজ চুরি করে, কত বড় চোর। ভাইরা আমার, আপনারা রাগ করতেছে, কষ্ট পান, হ্যাঁ? চলবো ইনশাল্লাহ, চালামু তো ইনশাল্লাহ। তাহলে বসতে আছি, আমার বয়ান আলহামদুলিল্লাহ বসতে আছে, আজ যা মাহফিল কামিয়াব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কারণে আল্লাহর নবীর যুগে একজন অন্ধ সাহাবা, ল্যাংড়া সাহাবা, অন্ধ সাহাবা আল্লাহর নবীর কাছে আসছে। কার কাছে আইছে? এই জোরে কথা কন, এমনি জান, এমনি জান। কার কাছে আইছে? আরো জোরে কোন, কার কাছে আইছে? নবীর কাছে আইসা বলে, ওগো নবী, আমি ল্যাংড়া সাহাবা। যে মানুষটা ল্যাংড়া আমনগো সমাজের মধ্যে আটতে পারে, কথা কয় না? কয় নবী গো, আমার চোখটা অন্ধ, চোখে দেখি না। যে মানুষটা অন্ধ সে চোখে দেখেনি, যার চোখ নাই, পাও নাই, এর মতো অসহায় মানুষ আর সমাজের মধ্যে নাই। এই জন্য নবীর কাছে আইসা বলতেছে, ওগো নবী, আমি ল্যাংড়া সাহাবা, অন্ধ সাহাবা, আমি কি ঘরের মধ্যে নামাজ পড়তে পারবো কিনা? নবী লোকটাকে বললে, তুমি নামাজ পড়তে পারবা, যাও ঘরে নামাজ পড়ো, মসজিদে আসার দরকার নাই। লোকটা রাসূলের কথা শুনিয়া বাড়ির দিকে রওনা দিল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, লোকটা এবার রওনা শুরু করলো। রাসূল মাসালা দিছে কি, নামাজ পড়তে বাসায়, কথা কয় না, নামাজ পড়তে বাসায়। এইবার লোকটা বাসার দিকে যাইতেছে, আল্লাহর রাসূল আবার ডাক দিয়ে বলল, এইদিকে আসো। একজন সাহাবাকে বলল যে আমাকে মাসালা জিজ্ঞাসা, তারে ডাক দাও। আল্লাহর নবী তাকে ডাক দিলেন, আবার রাসূলের কাছে আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে বলতেছে, ও নবী, আমারে কেন ডাকছেন? রাসূল বলতেছে, তুমি যে ঘরে নামাজ পড়বা, তুমি কি মসজিদের আজান শুনতে পাও কিনা? লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদের আজান নিজ কানে শুনতে পাই। নবী বলল, যেহেতু তুমি মসজিদের আজান শুনতে পাও, তোমার জন্য ঘরে নামাজ পড়া জায়েজ হবে না। একটা ল্যাংড়া সাহাবা, অন্ধ সাহাবা, তার জন্য ঘরে নামাজ পড়া জায়েজ নাই। আল্লাহ তোমার পাও ঠিক রাখছে, চোখ ঠিক রাখছে, হাত ঠিক রাখছে, 3.5 হাত বডি সব ঠিক আছে। তুই নাফরমান, কেমনে ফজরের সময় নামাজ না পড়া ঘুমা? কেমনে ঘুমাও? কেমনে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আপনারা এটা পারেন না? কোন ফাওয়াইলুল লিল মুসাল্লিন
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ঘোষণাকার জোরে কয় না ঘোষণাকার। আল্লাহ কয় নামাজীদের জন্য জাহান্নাম। আপনাদের প্রশ্ন, হুজুর এটা কেমনে কি কইলেন বুঝলাম না। নামাজ পড়লে তো জান্নাতে যাব, হারা জনম শুই না আসছি নামাজ পড়লে জান্নাত, আপনি কোন ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ এরপরে ব্যাখ্যা করে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই জায়গায় আল্লাহ বলে জাহান্নামে তো তারা যাবে যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল, উদাসীন। শুক্রবারে নামাজ পড়ছে আর নামাজ নাই, খাটের মুসল্লি, আর কোন নামাজের খবর নাই। অন্য নামাজ পড়বে, মানুষ দেখানোর জন্য নামাজ পড়বে। বিয়াইর বাসায় আসে, এখন যদি বিয়াই নামাজ না পড়ে বিয়াই কি বা কয়? এমন তারুণ্য আমার মুসল্লি আমগো সমাজে আছে নাই? কথা কয় না আছে নাই? নবী বলতাছে না না, আইরে কহাল ফোরা, এইভাবে যদি নামাজ পড়ো ওই নামাজ তোমার কাজে লাগবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে কাকে রাজি খুশি করার জন্য। আরো জোরে কোন কারে রাজি খুশি করার জন্য নামাজ পড়বেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যদি আমারে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে পারো, দুনিয়ার মধ্যে শান্তি পাইবা, দুনিয়ার মধ্যে রিজিকের অভাব হবে না, অপমান হইবা না, অপদস্থ হইবা না, লাঞ্ছিত হইবা না, দুনিয়ার মধ্যে তোমার সম্মান থাকবে, পরকালে যখন যাইবা ওই জায়গায় জান্নাতের মালিক হইয়া যাইবা। নামাজ পড়বেন নি সবাই? আজকে এক প্রকার মানুষ আছে নামাজের খবর নাই, মরবো কিনা সে জানে না। এই রে ভাই একটু চিল্লায়া কন, মরণ থেকে কেউ রেহাই পাইব? আরো জোরে কন। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পারে পালাও সেথায় লাগাই সিঁড়ি। কথা কন ঠিক কিনা? আপনি যতই চিন্তা করেন না কেন, চেষ্টা করেন না, মরণ থেকে আপনি রেহাই পাইবেন না। মরণ কিন্তু আপনাকে ছাড়বে না। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যেভাবেই হোক না কেন আপনাকে মৃত্যুর রশি গলায় লাগাইতে হইবে। এই জন্য মৃত্যুর আগে ভালো হইয়া কবরে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন তো ক্ষমতা পাইলে কোনো কথাই নাই। কথা কয় না? যখন ক্ষমতায় যায়, ক্ষমতা একটা চেয়ারে বসছে, পাওয়ারের কোনো অভাব নাই। আল্লাহ কয় না পাওয়ার দেখাবি না, আল্লাহ কয় না অহংকারী করবি না, আল্লাহ কয় না গুলির অর্ডার দিবি না, একজন রে কোবের অর্ডার দিবি না। তুমি একজন রে ভয় দেখাইতে আসো, একজন রে গুলির অর্ডার দিতে আসো, একজন রে তুমি ডর দেখাইতে আসো। আল্লাহ কয় না বান্দা তুই যারে বললি হত্যা করবি, গুলি করবি, আঘাত করবি, আমি আল্লাহ তোর জন্য মরণ রাইখা দিছি। কথা বল ঠিক কিনা? একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন, উঠেন না, উঠলে খারাপ দেখা যায়। বয়ান কি ছেড়ে দিবেন? বয়ান ছেড়ে দিন নাকি কোন? একটু সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আসেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
এরে বাবা একটু গলাটা জোরে কর না, কি আস্তে আস্তে কর, লাগে দুপুরে গেলে খাবার খায় না, একটু জোরে কর। লা ইলাহা ইল্লাল্লাহ। গলার সমস্ত আওয়াজ দিয়ে আল্লাহরে ডাক দিয়ে বল আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি যেই কথা কইতে চাইছিলাম, আল্লাহ বলে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير الله أكبر আল্লাহ তাআলা এই জায়গায় বলতেছে দুনিয়ার মানুষ পাঁচটা জ্ঞান আমার কাছে, এই পাঁচটা জ্ঞান কারো কাছে নাই। এই পাঁচটা জ্ঞানের মধ্যে একটা বিষয় হচ্ছে কার মরণ কোন জায়গায়, কে কোন জায়গায় মরবে, কোন জায়গায় আজরাইল তার রূহটা কবজ করবে, পৃথিবীর মধ্যে কোনো মানুষ জানেনি, কেউ বলতে পারে না। এই জন্য একজনের হুমকি দুমকি দিবেন না। এ ভাই, এ যুবক ভাইরা, এ বাবা, আপনার আমার কি ক্ষমতা, কতটুকু পরিমাণ ক্ষমতা আছে? এই দুনিয়ার মধ্যে মহা ক্ষমতার মালিক বাদশাহ জুলকারনাইন গোটা পৃথিবী শাসন করেছে আল্লাহর বান্দা। এইবার বুঝা থাকলে বলেন ওই আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে আছে না? না, এখনো বুঝি বাইচা আছে। আপনি কিসের ক্ষমতা দেখান? ওই ফেরাউনের দিকে তাকান, কি জালানটা জ্বালাইছে। আল্লাহ কয় জ্বালা 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 তোরে রশি চাইরা দিলাম, তোরে এমন জায়গায় এমন একটা ধাক্কা মারুম সামনে পিছে সামনে কোনো কিছুই পাবি না। আল্লাহ পানির মধ্যে সুবাইয়া ফেরাউনরে ধ্বংস করেছে কিনা? নমরুদের কত ক্ষমতা, কত পাওয়ার। আল্লাহ কয় তোর ক্ষমতা নস্বাত করে দিল, তোরে শেষ করে দিল। আল্লাহ কয় বন্ধু, নমরুদরে হত্যা করার জন্য ভালো একটা মশার ব্যবস্থা করি নাই। মশা, মশা চিনেন আপনারা? ওই যে ওরে ওরে চিনছেন? মশা চিনেন নাই? ওই যে কামড় দিয়া রক্ত বাইর করে দেয়, বিনা টাকা ইনজেকশন মারে, মশা চিনছেন? এই মশা। আল্লাহ কয় নমরুদে বড় ক্ষমতার অধিকারী ছিল, এই বেডারে ধরিয়া লাইছি। কেমন ধরা ধরছি জাননি? ল্যাংড়া একটা মশার মাধ্যমে মাথার মধ্যে যায়া বিনা টাকায় ইনজেকশন শুরু করলো। হেইতের গোলাম দিয়া, হেইতের জোতা দিয়া মাথা ফাসায়া ফিডায়া আমি হেইতের ধ্বংস কইরা দিছি। যে আল্লাহ জোতার বাড়ি দিয়া নমরুদরে হত্যা করলো, যে আল্লাহ ফেরাউনরে হত্যা করলো, যে আল্লাহ কারুনরে মাটির মধ্যে ডাবাইয়া দিল, ওই আল্লাহ বুঝি এখন না। আল্লাহর ক্ষমতা বুঝি শেষ, আল্লাহর পাওয়ার বুঝি শেষ হয়ে গেছে। এজন্য সাবধান, মৃত্যু থেকে রেহাই কিন্তু পাওয়া যাবে না। এই জন্য মরণে ভুলা যাবে না। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা ক্ষমতার অধিকারী বানাইছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? এই বান্দা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ভাও কইরা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ রব্বি হাবলি মুলকা
কাল্লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা বলেন, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমারে বলতেছে, রব্বি হাবলি মুলকা, আল্লাহ আপনি আমারে এমন ক্ষমতা দেন, এমন রাজত্ব দান করেন, এমন ক্ষমতার মহা অধিকারী বানান, এত মহা ক্ষমতার পরে আমারে আর কাউরে দিবেন না। দোয়া করছে কার কাছে? কথা কোনা কার কাছে? আল্লাহ বলে, বন্ধু যেহেতু তুমি আমার কাছে ক্ষমতা চাইছো, তোমার লাগে ওয়াদা করলাম এমন মহা ক্ষমতা, এমন বাদশাহী আমি তোমাকে দান করব, যেই বাদশাহী, যেই মহা ক্ষমতার পরে আমি আর কাউকে দান করব না। আল্লাহ তাআলা তাকে গোটা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গোটা পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, এই গোটা পৃথিবীর যত ক্ষমতা আছে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর ক্ষমতা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। শুধু তাই না, মানুষের ক্ষমতা তো দিছে, এর সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পশু পাখি, জিন, ইনসান যা কিছু আছে সব কিছু নেতা বানিয়ে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে। আল্লাহ বলে, দোস্ত তুমি যেহেতু আমার কাছে দোয়া করছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সমস্ত ক্ষমতা দান করলাম। এর সাথে সাথে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দান করলাম। এত বড় মহাক্ষমতা। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহা ক্ষমতা, মহা রাজত্ব পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আজীব আশ্চর্যজনক কিছু মুজিজা দান করলেন। ভাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী ৫৬,০০০ বর্গ কিলোমিটার ছোট্ট একটা দেশ, এমপি, মন্ত্রী, মিনিস্টার, পুলিশ, আইডি, সিআইডি আছে না? এত যে ব্যাটারে গোটা পৃথিবীর বাদশা বানাইছে, এর সাথে সাথে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিন ও ইনসান সমস্ত সবার পাওয়ার দিয়ে দিয়েছে, যার ভিতরে ওনাকে পরিচালনা করার জন্য কিছু শক্তি দেওয়া লাগবে না? এর সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর সাথে সাথে ক্ষমতাও দান করলেন, মুজিজাও দান করলেন। সুবহানাল্লাহ। কয়েকটা মুজিজার মধ্যে একটা মুজিজা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মেজাজ যখন গরম হয়ে যাইত, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার চুলগুলা গুলি মারলে যেমন গুলি তীরের মতো সোজা হয়ে থাকে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার চুলগুলা ওইভাবে দাঁড়ায় থাকে। একটা মুজিজা। গায়ের পশম, দাড়ি মুবারক সবগুলা তীরের মতো সোজা হয়ে থাকতো। আরেকটি মুজিজা ছিল, আল্লাহ তাআলা তাকে আযীব তখ্ত দান করছে, মুলকে সুলাইমান, যেটা বিনা তেলে, বিনা ইঞ্জিনে, বিনা ড্রাইভারে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বহন করে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেটা সায়ার করত, ওই তখতে তুলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যার যেই সমস্যা, ওই সমস্যার সমাধান করার জন্য তিনি বিচার করতেন। যেটা একটা তখতা, এই যে আমার, এই যে আমি, আপনারা বুঝেন কিনা বুঝতেছি, এই যে আমি এখানে বসে রয়েছি যে চেয়ারে, এইটার কোনো কি ড্রাইভার আছে? ইঞ্জিন আছে? তেল খায়?
মোবিল খায়, এটা চলার মতো কোনো কিছু আছে? কিন্তু এই জিনিসটা মনে করেন যদি আমার লইয়া বাতাসের সাথে উড়ে, আমার নিয়ে যদি মনে চাইলে সৌদি যায়, দুবাই, কাতার, পৃথিবীর সমস্ত প্রাণীতে যদি আমি এই চেয়ারের মাধ্যমে ঘুরতে পারি, এর চাইতে মহা ক্ষমতা পৃথিবীর মধ্যে আর কিছু আছে? ঠিক তেমনি ভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত মহা ক্ষমতা আল্লাহ তাআলা দান করলেন। এই কারণেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুজিজার কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শেষ বিকেলে আল্লাহর পয়গম্বর সুলাইমান জীবনের ফুরন্ত বিকেলে মসজিদুল আকসা পুনর্নির্মাণ করার জন্য মানুষ মিস্ত্রি না লাগায়া জিন মিস্ত্রি লাগাইলেন। এইবার আমি যেই কথাটা বললাম বলেন তো দেখি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনের ভাষা বুঝতেন কিনা? মানুষ না, পশু পাখি, জিন, ইনস যা কিছু আছে, পাখির কথা কোরআনে আছে, সূরা নামলের মধ্যে আছে। এত সময় নাই তাফসীর করার মতো। গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের বিপ্লব পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষা বুঝতে পারতেন। মসজিদুল আকসা এটা কোথায় বলেন তো দেখি? এটা ফিলিস্তিন। এটা কোথায়? যেইটা নিয়ে আজকে মুসলমান, ওই ফিলিস্তিনের মুসলমান বিশ্বের মধ্যে সবচাইতে সবচাইতে সন্ত্রাস, অগ্রবাদী, ইহুদি খ্রিস্টানদের দালাল নেতানিয়াহু, ওই জালেমের সাথে আজ মুসলমানরা দীর্ঘ কয়েক বছর পর্যন্ত যুদ্ধ করতেছে। আজকে আপনার আর আমি আমার ইমানের কতটুকু পাওয়া দেখেন। ফিলিস্তিন দীর্ঘ কত বছর পর্যন্ত আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে আল্লাহর ঘরের ইজ্জতের হেফাজত রাখার জন্য শহীদ হচ্ছে, মৃত্যুবরণ করতেছে। রাসূল বলতেছে, তোমরা মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। মরতে দেরি, মৃত্যুবরণ করো, এরপরে দেখবা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দেব। শহীদি মৃত্যু। কি মৃত্যু? আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা জানেন সিরিয়া আলহামদুলিল্লাহ বিজয় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সিরিয়া বিজয় হয়েছে। গোটা পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান, গোটা পৃথিবীর সমস্ত কুফফার মুশরিকদের মাথা খারাপ হয়ে গেছে। কারণ এই সিরিয়ার মুসলমান মুজাহিদরা গোটা পৃথিবীর হিসাব উল্টা করে দিবে। উল্টা মানে বোঝেন? উল্টা এর মানে হচ্ছে গোটা পৃথিবীর হিসাব কিতাব এরা ইহুদি খ্রিস্টানদের থেকে গড়া কন্ডায় আদায় করে। এতদিন পর্যন্ত মুসলমানদের হত্যা করেছ, মুসলমানদেরকে আঘাত করেছ। আমরা দেখতে পাচ্ছি ইসলামের বিজয়, কোরআনের বিজয়, উলামায়ে কেরামের বিজয় গোটা বিশ্বের মধ্যে হবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে চান না? ইসলাম আপনারা ক্ষমতায় দেখতে চান না? কোরআন আপনারা ক্ষমতায় দেখতে চান না? সেই মুজাহিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন 8 ডিসেম্বরে আল্লাহ তাআলা স্বাধীন করেছেন। বিশ্বের সবচাইতে বড় মুনাফিক, সবচাইতে বড় গাদ্দার আসাদ বিন বাশারকে আল্লাহ তাআলা জোতা পিটা করে দেশ থেকে পলায়ন করে দিয়েছেন। এটা সবচাইতে বড় মুনাফিক, এটা সবচাইতে বড় মুসলমানদের দুশমন। উইকেট পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ।
কি পড়া শুরু হয়েছে? আপনারা রাগ করতেছেন? উইকেট পড়া শুরু হয়েছে। উইকেট 5 তারিখে বাংলাদেশ থেকে 1 উইকেট পড়ছে। আসাদ বিন বাশার 8 তারিখে পড়ছে। সামনে খবর আসবে ইনশাআল্লাহ নেতানিয়াহু ধ্বংস হয়ে গেছে। এরপরে ফালান মোদির। কার? দাদা বাবুর চিনেন? কথা কয় রাগ করতেছে ভাই। দাদা বাবুর লেগে মায়া লাগে? কথা কন না। কয় হুজুর কিছু হইলেই তো কয় পেঁয়াজ বন্ধ করে দিন। পেঁয়াজ খাওয়াইও না, পেঁয়াজ দিন না। পেঁয়াজ কি ওর বাপের? পেঁয়াজ ওর বাপের? পেঁয়াজ কাজ। আল্লাহ জমিন থেকে উৎপন্ন পেশ করেন। তুই মুশরিক, বেঈমান, বেদিন, ইহুদি, খ্রিস্টান তুই খাস, আল্লাহ তোরে খাওয়ায়। তুই কি বন্ধ করবি? আল্লাহ বন্ধ করলে তো না বন্ধই। তুই কি এর পেশ বন্ধ করবি? গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য আল্লাহ খাবারের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা ফাইযা হুম মুযলিমুন। এই জায়গা আল্লাহ কি বলে জানেননি? আল্লাহ বলে দুনিয়ার মানুষ ফালাম্মা নাসু, যখন দুনিয়ার মানুষ আমাকে ভুলে গেল, মা যুকিরু, আমার চিন্তা ফিকির নাই, আমি আল্লাহর নাজ নেয়ামত নিয়ে তারা গবেষণা করে না, নাজ নেয়ামত ভোগ করে, চিন্তা ভাবনা করে না। আল্লাহ বলে গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতা আর নাজ নেয়ামত আমি যখন তাদেরকে দান করি, সঙ্গে সঙ্গে তারা করতে থাকে। কি করতে থাকে? ওরে গুড্ডিছেন, গুড্ডি গুড্ডি। আরে গুড্ডি ওই যে ফোলা ফানে উড়ায়, গুড্ডিছেন না? কথা কয় না। আরে গুড্ডিছেন না, গুড্ডি গুড্ডি গুড্ডিছেন না, গুড্ডি চিনেন? ফোলা ফানে উড়ায় উড়ায়। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে জালেম, মুশরিক, বেঈমান, এই ইহুদি, খ্রিস্টান, সুদখোর, ঘুষখোর, হারামখোর, মদখোর, জিয়াবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, বুচ্চাখোর, যত ঘোরেরা আছে এদেরকে সময় সুযোগ দিছে, এখন এরা উড়তে আছে। আল্লাহ কয় আখাযনাহুম বাগতা, যখন আমি ধরে ফেলবো তখন আমার ধরা হঠাৎ ধরা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় উড়তে সময় দিছি, উড়তে থাক, দেখি কোন পর্যন্ত উড়তে পারো। আমি যখন হালকা ভাবে ধরবো তখন পালাই পারবো, জায়গা থাকবে না। এই মোদি বাবু সামনের উইকেট ইনশাআল্লাহ কোন? ইনশাআল্লাহ কোন? এই মুদিরও জোতা দিয়া পিটাইয়া গোটা বিশ্বের থেকে ইনশাআল্লাহ উৎখাত করা হবে। কথা বল ঠিক কিনা? ইসলামের সাথে থাকবেন, আলেমদের সাথে থাকবেন, উলামায়ে কেরামদের সাথে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলেম উলামায়ে কেরামদের সাথে থাকার তৌফিক দান করুন। আমি যেই কথাটা বলতে চাইছি, ওই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন, সেখান থেকে গেছিলাম। এই ফিলিস্তিন মসজিদ এটা নির্মাণ করছে কে জানেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবারে মসজিদুল আকসা নির্মাণ করার জন্য মানুষ মিস্ত্রি না লাগায়া জিন মিস্ত্রি লাগাইছে। কারণ মানুষ দিয়া যদি মসজিদ নির্মাণ করা হয় তাহলে সময় বেশি লাগবে, জিনের গায়ে শক্তি বেশি,
জিনেরা মুহূর্তের মধ্যে কাজ করতে পারে। আল্লাহর পয়গম্বর সুলাইমান মানুষ মেস্তুরি না লাগাইয়া জিন মেস্তুরি লাগাইলেন তাড়াতাড়ি মসজিদুল আকসা পূর্ণ নির্মাণ করার জন্য। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতদেরকে বললেন, আমি আল্লাহ, আমি সুলাইমান এই মসজিদের আকৃতি, এই ডিজাইন, এইভাবে মসজিদুল আকসা নির্মাণ করবা। যদি কাজের মধ্যে ফাঁক দাও অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। কাদেরকে বলছে বাবা? জোরে কান, কাদেরকে বলছে? জোরে কান, কাদেরকে বলছে? জিনদেরকে বলছে। জিনেরা তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ডরে ভয়ে যারা ভালো ভালো রাজমিস্ত্রি সবাই কয় পয়গম্বর মেজাজ গরম কইরেন না, আমাগরে চোখ ঘুরায়েন না, আমরা কাজ কাজ। সমস্ত মিস্ত্রিরা হাত তুলছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 ভয়ঙ্কর আকৃতিতে, মাথার চুলগুলা দাঁড়ানো, দাড়ি মুবারক গুলা দাঁড়ানো, চোখগুলারে বড় বড় কইরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতদের দিকে তাকাইয়া রইছে। জিন্নাতরা ডরে ভয়ে কাজ করতেছে। কাজ করতে করতে যখন অর্ধেক মসজিদ নির্মাণ হয়ে গেল, বাকি অর্ধেক আরো কাজ করা বাকি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইভাবে 12 ভয়ঙ্কর আকৃতিতে লাঠির উপরে বর দিয়া দাঁড়ায়া রইছে। ওই মুহূর্তে মালাকুল মউত আজরাইল আইসা বলে, ওগো সুলাইমান অনুমতি দিলে জান কবজ করতা। পরিস্থিতিটা কেমন? সুলাইমান পয়গম্বর আজরাইলকে বলে, দাঁড়াও, আমি একটু আল্লাহর সাথে কথা কইয়া লই, আমার একটু সময় দাও। সুলাইমান পয়গম্বর আল্লাহকে বলে, ও আল্লাহ, আপনি তো জানেন জিন্নাতরা বড় দুষ্ট, ওরা কারোর কথা শুনে না। এখন যদি আমার মরণ হয়, এখন যদি আমি মৃত্যুবরণ করি, জিন্নাতরা খারাপ, এরা কারোর কথা শোনে না, আপনার ঘর তৈরি হবে না। আল্লাহ, মসজিদ নির্মাণের স্বার্থে আমি সুলাইমানের হায়াতটাকে একটু বাড়ায়া দেওয়া যায় না? আল্লাহ বলেন, না বন্ধু সুলাইমান, তোমাকে আর হায়াত বাড়ায়া দেওয়া হবে না। ও সুলাইমান, তবে তুমি যে 12 ভয়ঙ্কর আকৃতিতে দাঁড়ায়া আছো, সুলাইমান তোমার ভিতর থেকে রূহ বের হয়ে যাবে, তোমার ভিতর থেকে জান বের হয়ে যাবে সুলাইমান, কিন্তু তুমি মরবা, কিন্তু ফরিবা না। তুমি মরবা কিন্তু মরবা না। আমার আল্লাহর ওয়াদা, সময় মতো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতর থেকে জানটাকে কবজ কইরা নিয়া গেল। আমার মাওলার কি কুদরতের কারিশমা! সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থায় লাঠির উপরে বর কইরা জিন্নাতদের দিকে তাকাইয়া রইছে। জিন্নাতরা বলে, দেখো দেখো সুলাইমান কেমনে আমগো দিকে তাকাইয়া রইছে, ভালো কইরা কাজ করো, যদি না কাজ করো সুলাইমান আমাদেরকে মারবে। জিন্নাতরা ডরে ভয়ে কাজ করতেছে। একদিক দিয়া জিন্নাতরা মসজিদুল আকসা পরিপূর্ণ নির্মাণ কইরা ফেলাইছে রে বাবা। আরেক দিক দিয়া উলু পোকা সুলাইমান পয়গম্বর যেই লাঠির উপরে দাঁড়ায়া রইছে, ওই লাঠির তল থেকে উলু
পোকা খাওয়া শুরু করছে। একদিক দিয়া জিন্নাতদের কাজ শেষ হইয়া গেল, আর একদিক দিয়া উলু পোকা সুলাইমান পয়গম্বরের লাঠির মাথা খায়া ফালাইল। আল্লাহর পয়গম্বর সুলাইমানের 12 এই ভয়ঙ্কর আকৃতি গোটা দেহ জমিনের মধ্যে গড়াইয়া পড়ল। বিশেষজ্ঞ জিন ডাক্তার, মানুষ ডাক্তার যারা, তারা সকলে মিলে কাছে আসলো। পরীক্ষা নিরীক্ষা কইরা দেখে, কয় কিরে, পয়গম্বর তো এখন মরে নাই, পয়গম্বর তো অনেক আগে মারা গেছে। আমরা ডরে ভয়ে কাজ করছি। এই মানুষটা কেমন, যেই মানুষটা মৃত্যু বরণ করার পরও মাথার চুলগুলা দাঁড়ায়া থাকে, দাড়িগুলা দাঁড়ায়া থাকে, চোখগুলা দিয়া বড় বড় কইরা তাকাইয়া রইছে, এমন বড় মহা পয়গম্বর সুলাইমান মৃত্যুর হাত থেকে রেহাই পায় না। আল্লাহ বলে ধ্বংস মিথ্যাবাদীদের জন্য। ধ্বংস কাদের জন্য? ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, হাসরের ময়দানে মিথ্যাবাদী যারা ছিল, অপরাধী যারা ছিল, হাসরের ময়দানে তারা হবে লাঞ্ছিত, তারা হবে অপদস্থ, তারা হবে অপমানিত। এরপরে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আযীব একটা কথা বলছে। ওই আয়াতটার কথা বলে, ওই আয়াতটার ব্যাখ্যা করে আমি আমার বয়ান শেষ করব। এই কথাটা একটু মনোযোগ দিয়া শুনেন। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে, ওই সূরার মধ্যে 50টা আয়াত। কয়টা আয়াত? জোরে কোন কয়টা আয়াত? আরো জোরে কোন মরসর দেন, কয়টা আয়াত? এই 50টা আয়াতের মধ্যে 10টা আয়াত আল্লাহ এইটাই নাযিল করছে, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। কয় জায়গায় আল্লাহ এই আয়াতটা নাযিল করছে? জোরে কোন কয় জায়গায়? 10 জায়গায়। কয় জায়গায়? এরপরে আল্লাহ কিন্তু বড় একটা মারাত্মক কথা বলছে, বড় মারাত্মক কথা, চিন্তার কথা, টেনশনের কথা। একটু অন্তরের দুয়ারটা খুলিয়া দেন। এরপরে আল্লাহ বলে কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন। এই জায়গা আল্লাহ বলে বান্দা তুই খা, ওয়া তামাত্তাউ কলিলান, অল্প কিছুদিনের জন্য খা, অল্প কিছুদিনের জন্য খাও। আল্লাহ তাআলা ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, চাকমা, হিন্দু কারো খাবার আল্লাহ তাআলা কাইরা নিছে? জোরে কর না কেন? নামাজচোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, ব্যভিচার, ডাইনখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বিড়িখোর, মদখোর, এদের খাবার আল্লাহ কাইরা নিছে? জোরে কথা কন না কেন? আরে কথা কন, জোরে কন। কাইরা নিছে? কারো সামনের থেকে আল্লাহ তাআলা প্লেট নিয়ে গেছে, সে তো হারাম খাচ্ছে, অন্যায় করতেছে। আল্লাহ কয় খা, জর্মের মতো খা, বালা কইরা খা। কলিলান, অল্প তোমাকে সময় দিলাম, এই সময় তুমি মौज ফুর্তি, আনন্দ, উৎসব করো। এই সময়ের মধ্যে তোমার যা ইচ্ছা তুমি তা করো। ইন্নাকুম মুজরিমুন, এমন একটা সময় আসবে বান্দা আমি আল্লাহ তোমাকে ধরে ফেলবো। আল্লাহ কি করবেন? কথা কয় না। কোরআনের আয়াত, কোরআনের দলিল, সূরা মুরসালাত। আল্লাহ বলে অল্প কিছুদিনের জন্য খাও, ভক্ষণ করো, নাজ নেয়ামত ভোগ করো, তোমাকে কিছু বলা হবে না, কিচ্ছু করা হবে না, যেমনে ইচ্ছা অমনে খাও। ইন্নাকুম মুজরিমুন, এমন একটা সময় চলে আসবে আমি আল্লাহ যখন ধরে ফেলবো তোমাকে রক্ষা করার মতো কেউ থাকবে না।
তোমাকে রক্ষা করার মতো কেউ থাকবে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচারের মজলিস কায়েম করবেন, বিচারের আদালত যখন আল্লাহ শুরু করবেন, ওই দিন আল্লাহ তাআলার বিচার সম্পর্কে কাউকে জিজ্ঞাসিত করা হবে না। সূরা হাক্কার তাফসীরের মধ্যে আসছে, ওই জায়গায় আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ বলে বান্দা তুমি যেই কাজ করো না কেন দুনিয়ার মধ্যে, যেই হালাতে, যেই অবস্থায় যেমনি থাকো না কেন, আমি আল্লাহ লা তাখফা কোনো কিছু গোপন রাখবো না, হাসরের ময়দানে সব কিছু ওপেন করে দেব। এখন বুঝে থাকলে বলেন, আমি যেই কথাগুলো বলছি আপনারা কি আমার কথাগুলো বুঝছেন? আমার বয়ান বুঝছেন? কথা বলেন না কেন? আমার বয়ান কি আপনারা বুঝছেন? এক নাম্বার, আপনি যে নামাজ কাজা করতেছেন, নামাজ পড়েন না, ল্যাব গাইড দিয়া ঘুম যান, সুন্দর এসি রুমের মধ্যে ঘুমান, ওইটা আল্লাহ ভিডিও হিসাবে হাসরের ময়দানে দেখানোর ক্ষমতা আছে না? আপনি বিড়ি খাইতেছেন 60টা বছর 70টা বছর আপনার হয়ে গেল, আপনি বিড়ির গুনাহ কখন ছাড়বেন? চাচা আপনি কখন বিড়ির গুনাহ ছাড়বেন? আপনি কখন নামাজ কাজা বন্ধ করবেন? আপনি কখন ঘুষ খাওয়া বন্ধ করবেন? আপনি কখন ভালো হবেন? আপনার তো 60টা বছর আপনার জীবন থেকে চলে গেল। আল্লাহ বলে 60টা বছর তোমার জীবন থেকে চলে গেল, এরপরে তুমি পরিবর্তন হইলা না, মইরা দেখো তোমার কি অবস্থা। সূরা হাদীদের মধ্যে আছে, আল্লাহ বলে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা এই জায়গায় বলে তোমাদের কি হইল, এই ইমানদারগণ, আন তাখশা কুলুবুহুম, তোমাদের মাথার চুলগুলা পাইকা গেল, দাড়িগুলা পাইকা গেল, তোমাদের চোখগুলা ভিতরে চইলা গেল, শরীরের চামড়াগুলো বটে গেল, বিরুদ্ধ হইয়া গেলা, এরপরও আল্লাহর স্মরণ তোমার মধ্যে না। তুমি কোন সময় ভালো হইবা? আপনি কোন সময় গুনাহ ছাড়বেন? আপনি কোন সময় নাফরমানি ছাড়বেন? এই মজলিসে, এই ময়দানে, কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে তওবা করে আল্লাহ ওয়ালা হবেন তো ইনশাআল্লাহ। আজকে গুনাহ করবেন তো? আজকে গুনাহের মাপ চাইবেন তো? সামনে আল্লাহকে দুই হাত দেখিয়ে বলেন আল্লাহ আর কোনোদিন নামাজ কাজা করব না, আল্লাহ আর কোনোদিন নামাজ কাজা করব না, আল্লাহ আর কোনোদিন আপনার নাফরমানি করব না, বিড়ি খাবো না, ইয়াবা খাবো না। আল্লাহ আপনাকে দেখাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন।